কর্ণের রথের চাকা কুরুক্ষেত্রের যুদ্ধে যখন মাটিতে বসে যায়, তখন তিনি মাটি থেকে তোলার জন্য রথ থেকে নিচে নেমে আসেন এবং সেই সময় তিনি নিরস্ত্র ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনকে কর্ণের ওপরে বাণ মেরে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। অর্জুনও ভগবানের কথা মতো কর্ণকে লক্ষ্য করে একের পর এক বাণ নিক্ষেপ করেন, যা কর্ণকে ভয়ঙ্করভাবে বিদ্ধ করে। এতে কর্ণ মাটিতে লুটিয়ে পড়ে। মৃত্যু পূর্ববর্তী সময়ে মাটিতে লুটিয়ে পড়া কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, তুমি এই ভগবান, এই তোমার করুণাময়, এই তুমি ন্যায্য বিচার করো যে একজন নিরস্ত্রকে হত্যা করার পরামর্শ দাও? সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে জবাব দিয়েছিলেন, চক্রবুহে অর্জুন পুত্র অভিমন্যু নিরস্ত্র হয়ে গিয়েছিল যখন সকলে মিলে তাকে নৃশংসভাবে হত্যা করেছিলে। তার মধ্যে তুমিও তো ছিলে। তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিল কর্ণ? এই জগতে যে যেরূপ কর্ম করবে, আমিও তাকে সেই রূপ ফলদান করি, অর্থাৎ কর্মফল প্রদান করি। ইহাই আমার বিচার। অতএব কর্ম করুন ভেবে চিনতে। আপনি আজ কাউকে কষ্ট দিলে, যন্ত্রণা দিলে, অবজ্ঞা করলে, কারো দুর্বলতার সুযোগ নিলে, আগামীতেও আপনার জন্য সেই একই কর্মফল অপেক্ষা করে থাকবে এবং স্বয়ং সচ্চিদানন্দ আপনাকে তা প্রদান করবেন। জয় শ্রীকৃষ্ণ।